হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করতে চলেছি। বিরিয়ানি তো অনেক খেয়েছো, এইবার এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখো। রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। তো চলো রেসিপিটা দেখা যাক। আমি এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি এবং আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে বেরেস্তা করার জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি লো টু মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভেজেছি, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্লেম হাই হয়ে গেলে। তো দেখো আমার কিন্তু বেরেস্তা ভাজা হয়ে গেছে। তো এখান থেকে 50% বেরেস্তা আমি তুলে রাখলাম, আর 50% যে বেরেস্তাটা ছিল তার মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। আর এখানে ওই কেটে রাখা যে আলুগুলো সেগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছি। আলুগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেবে, তাহলে ভালোভাবে লবণ এবং ফ্লেভারটা কিন্তু ঢুকবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটুখানি ফুড কালার আমি অ্যাড করে দিলাম, যাতে বিরিয়ানির প্রপার ফ্লেভারটা আলুর মধ্যেও যাতে থাকে। স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে আলুটা। তো দেখি আলুটা আমার কেমন সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা যদি সেদ্ধ হয়ে যায় আলুটা কিন্তু আমি তুলে নেব। তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো ভালোভাবেই আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু তুলে রাখছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আদা রসুনটা আগে একটু ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। তাই আদা রসুনটাকে একটু আগে ভেজে নিলাম। তারপরে যে মাংসটা ছিল সেই চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার চিকেনটার সাথেও আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর পাওয়া যাবে না। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবে। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু লঙ্কা ব্যবহার করবে। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে তারপরেই ভালোভাবে মিশিয়েছি এবং বেশ কিছুক্ষণ কষানোর পরে 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখে সেটা অ্যাড করে দিয়েছি। এবং প্রপার বিরিয়ানি ফ্লেভারটা পাওয়ার জন্য আমি কিন্তু একটু বিরিয়ানি মশলাও অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার যে ইয়াকনিটা ছিল পেঁয়াজের, সেটা কিন্তু পেঁয়াজটা থেকে ছেঁকে ইয়াকনিটা বার করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে লো ফ্লেমে। তো দেখো আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। চিকেনটাও আমি আলাদা করে তুলে নেব। তারপরে যে পেঁয়াজের যে বেরেস্তাটার যে ইয়াকনিটা ছিল সেই ইয়াকনিটা কিন্তু একটু ফুটিয়ে আমি আমার চালের কোয়ান্টিটি পরিমাণে, ভাতের কোয়ান্টিটির পরিমাণে কিন্তু আমি রেখেছি, ফুটিয়ে নিয়েছি। এবার ভাত বসানোর জন্য হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি এবং সরাতে কিছু গোটা গরম মশলা এবং লবণ রেখেছি, যেটা জল গরম হয়ে যখন এটা গরম হয়ে যাবে এটা কিন্তু আমি জলের মধ্যে অ্যাড করে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি। এবার চালটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই আমি অ্যাড করে দিলাম। ভাতটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। বিরিয়ানির ভাতটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। তো দেখো আমার ভাত মোটামুটি হয়েই গেছে, 80% কুক করে নিয়েছি। দেখো ভাতটা খুব ঝরঝরে হয়েছে। এবার আসি আসল পালা। এবার হচ্ছে দম দিতে হবে। বিরিয়ানির হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এবং লাস্টে যে পুরো ইয়াকনিটা ছিল আমি কিন্তু দিয়ে দিয়েছি, সাথে চিকেনগুলোও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দুধ, গরম দুধে জাফরান মিশিয়েছি এবং তাতে একটু বিরিয়ানি মশলা দিয়েছি। আর এটা হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে মিঠা আতর দিয়ে একটু ফুড কালার দিয়ে করা ছিল। আর সাথে একটুখানি খোয়া ক্ষীরও আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও অ্যাড করেছি। এবার যে ভাতটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ভাতের 80% ভাত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো সব ভাত কিন্তু দেবো না, আমি 2 লেয়ারে বিরিয়ানি লেয়ার করব, সেই জন্য আমি 80% প্রথমে ভাতটা দিয়ে নিলাম। এবার যে বেরেস্তাটা প্রথমে তুলে রেখেছিলাম পেঁয়াজে, সেই বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এবং একটু খোয়া ক্ষীরও ছিল, সেই খোয়া ক্ষীরটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর ওই জাফরান মেশানো যে দুধটা ছিল সেই দুধটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি এই লেয়ারেই দিচ্ছি, যাতে আমার আলুটা পরে তুলতে খুব সুবিধা হয়। তো এবার যে বাকি যে ভাতটা ছিল সেটা দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালার আর মিঠা আদরের যে জলটা করেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করেছি। এবার ঘিটাও দিয়ে নিলাম।
এবার আমি কিন্তু আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি, কেননা লবণ কিন্তু আমি ভাতেই দিয়ে দিয়েছি। এবার একটু মিঠা আদর অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে দমে দিয়ে দিলাম 30 মিনিট। দেখো 30 মিনিট পর কিন্তু আমি হাঁড়ির ঢাকনিটা খুললাম, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, ঝুরঝুরে এবং সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। তো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।